কি করে ঘিরে ফেলেছে তোমার ভ্রাতাকে আমার সৈন্যরা। প্রণাম ভ্রাতা। আমি বলেছিলাম না অসুর মশাই যে এক যোদ্ধাই আপনার সম্পূর্ণ সেনাদলকে পরাজিত করবে। আমার কোনো পরিকল্পনাই কেন সফল হচ্ছে না? এই দুষ্ট বালককে পরাজিত করবার নতুন উপায় বার করতে হবে আমায়। চিন্তা করো না বালক, আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনো আছে আমার কাছে। আমার অগ্নি প্রতিরূপ, শীঘ্র বিনাশ করো এই বালককে। দুষ্ট এসব কি অনিষ্ট করছে? গজাননকে নিশ্চিত কোনো উপায় বার করে একে শান্ত করতে হবে। অন্যথায় পুরো সৃষ্টি একেবারে ধ্বংস হয়ে যাবে। ভালো, তোমার বিনাশ এগিয়ে এসেছে, কারণ এখন আর কেউ তোমায় রক্ষা করতে পারবে না।
সেই বালক। আচ্ছা, ভয়ের কারণে ওর মতিভ্রম হয়নি তো? এখন তোমার কোন রকম প্রার্থনাই কোনো কাজে আসবে না তোমার বালক। এটাকে অপেক্ষা নয়, আক্রমণ করো, বিনাশ করো ওই বালককে। আরে তুমি পিছু হটে গেলে কেন? আমার আদেশ শুনতে পাওনি? এ কি? এ তো আমাকেই আক্রমণ করতে আসছে। আমার পুত্র তো সেই শক্তিশালী যন্ত্রের প্রয়োগ করছে যা শত্রুদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে তাকে নিজেরই শক্তির বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করে। বুঝেছি, তাহলে এই বালক আমার অগ্নি অসুরের বুদ্ধিকে নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছে। আমার ক্রোধ ক্রমশ বেড়েই চলেছে। আরে এ তো আমাকেই ভস্ম করে দেবে। তার আগেই ওকে আটকাতে হবে। এই বিস্ফোরণে আমার তো ভীষণ ক্ষতি হলো, কিন্তু ওর তো কিছু হলো না। ব্যাস, এবার এই খেলা সমাপ্ত করার সময় এসে গেছে। এবার আমি আপনাকে ভালো মতো শিক্ষা দেব অসুর মশাই। আপনি পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছেন অসুর মশাই। এবার আপনি তার শাস্তি পাবেন।
सेना राक्षस गजानन से हारे। अष्ट महारूप महागणपति पधारे। क्रोध आठों महारूप आनन पे जागा, होके भयाक्रांत सिंदूरा भागा। কি হলো স্বামী? গজানন কি সিন্দুরাকে দণ্ডিত করেছে? আমার মন কেন এত বিচলিত হচ্ছে? মাতা, মাতা আমায় রক্ষা করুন। মাতা আমাকে বাঁচান। পিতা আমাকে রক্ষা করুন। যদি আমি চাই তাহলে এই মুহূর্তে আপনাদের দুজনকে শেষ করে দিতে পারি। সিন্দুরা কিন্তু ওই ব্রহ্মলোকে কি করছে? মাতা, মাতা, মাতা রক্ষা করুন, রক্ষা করুন আমায়, রক্ষা করুন মাতা। মাতা নিজের পুত্রকে রক্ষা করুন মাতা। মাতা আমায় গজাননের হাত থেকে বাঁচান মাতা। মাতা আমায় বিশ্বাস করুন, আমি কোনো ভুল কাজ করিনি মাতা। কিন্তু আজ আপনার পুত্র আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছে মাতা। মাতা আমায় রক্ষা করুন মাতা। পিতা, আপনার পুত্র রূপে জন্ম নেবার সৌভাগ্যকে আমি নিজের অহংকার দিয়ে বিনাশ করে ফেলেছি। অনেক বড় অপরাধ করেছি আমি, কিন্তু আপনি আমায় শোধরানোর সুযোগ না দিয়ে আমায় অভিশাপ দিয়ে অসুর করে দিলেন। এখন তুমি তোমার দুষ্কৃতির সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছ। জগৎজননী পার্বতীকে কুদৃষ্টিতে দেখার দুঃসাহস করেছ তুমি। আমি অভিশাপ দিচ্ছি, নিজের দৈব শক্তি হারিয়ে তুমি অসুর হয়ে যাবে। ঠিকই করেছেন। যিনি আমায় জন্ম দিলেন তাকেই শেষ করে দেওয়ার চেষ্টা আমি করেছিলাম, যে তার শাস্তি তো আমাকে অবশ্যই পেতে হবে। অনেক পাপ করেছি, আপনাকে অনাদর করেছি, কিন্তু মা, অনেক বড় পাপীও তো নিজেকে শোধরানোর এতটুকু সুযোগও পায়। আপনি সেই সুযোগটুকু আমাকে দেবেন না মা? মা, আমাকে ভালো আর যোগ্য পুত্র হওয়ার একটা সুযোগ দিন মা। আমি কথা দিচ্ছি মা, আপনার প্রদত্ত শক্তির অপপ্রয়োগ করব না আমি ভালো হয়ে যাব মা। আমায় রক্ষা করুন মা, আমায় রক্ষা করুন। পিতাশ্রী, অপরাধ তো সবাই করে, নিষ্পাপ আর নির্দোষ তো একমাত্র পরমাত্মাই। মা, মা আমায় রক্ষা করুন মা। বেশ মা, আমার প্রার্থনা না শোনার সিদ্ধান্ত আমি স্বীকার করে নিলাম। আমার দুর্ভাগ্য যে আমি আমার পাপের জন্য নিজের মাতা পিতাকেই কষ্ট দিয়েছি, যারা স্বয়ং ঈশ্বর। হয়তো সেই জন্যই আমি প্রায়শ্চিত্ত করবার কোনো সুযোগ পাব না। মা, 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 মা রক্ষা করুন মা, মা, মা। প্রণাম পিসেমশাই।
কল্যাণ হোক পুত্র। প্রণাম পিসি। আরে আপনি এখানে অসুর মশাই? আমি তো আপনাকে ওইখানে খুঁজছিলাম। আমি আমি পুত্র গজানন, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায় আমার পুত্র সিন্ধুরা। ভালো আর খারাপ কিন্তু প্রত্যেক ব্যক্তির মধ্যেই থাকে। এর আগে আমার পুত্র শুধু খারাপেরই পরিচয় দিয়েছে, কিন্তু এখনো নিজেকে শুধরাতে চাইছে। ও তো নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থী এখন। তাই আমাদের ওকে ক্ষমা করে ওকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। পিসি, আপনার আদেশ এবং আপনার পুত্রের উপর আপনার স্নেহের সম্মান করাই আমার কর্তব্য। আমি ওনাকে ক্ষমা করে দিচ্ছি। আমাকে রক্ষা করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ মা, কোটি কোটি ধন্যবাদ। মায়ের হৃদয় তো অনেক বড় হয়। छोटे छोटे हाथ पाँव लंबोदर देवा, प्यारी सी मुस्कान अति सुंदर देवा। ওনার অপার স্নেহের সাগরে ডোবা এক সন্তানের কাছে উপহার স্বরূপ। बालक भगवान को रिझाती माता, बहियों के झूले में झुलाती माता। মাকে সম্মান করাই সন্তানের কাছে সবচেয়ে বড় ধর্ম। अपने आशीष का मोदक खिलाती, प्रथम देवता जग में उसे बनाती। ओ प्रथम देवता जग में उसे बनाती। এই কথাটা কখনোই ভুলবেন না অসুর মশাই। এখানে এবার আমার কার্য সম্পন্ন হলো। তাহলে আমাকেও আমার মায়ের কাছে ফিরে যাওয়ার অনুমতি দিন পিসি। প্রণাম প্রণাম পিসে মশাই। চিন্তা করো না পুত্র, এবার তুমি সুরক্ষিত। এরপরে কোনো সংকট তোমায় আর স্পর্শ করতে পারবে না। প্রার্থনা আর প্রায়শ্চিত্ত করে তুমি আবার নতুন করে জীবন শুরু করতে পারো পুত্র। আমি তোমাকে সেই পথ দেখাবো, সবকিছু শেখাবো তোমায়। যাও, তপস্যার সঙ্গে নিজের সেই প্রায়শ্চিত্ত আরম্ভ করো। হ্যাঁ মা, সেটা তো আমি এখানেই শুরু করব। কিন্তু মা, কিন্তু কি পুত্র? মা, তপস্যা তো অবশ্যই করব আমি, কিন্তু তার পূর্বে আপনি কি আমাকে সেই বরদান করতে পারেন? বরদান? হ্যাঁ মা, সেই বর যা দিয়ে অন্যের বুদ্ধি আর সিদ্ধান্তকে বশীভূত করা যায়, এমন বর। পুত্র, তুমি তো প্রায়শ্চিত্ত করতে যাচ্ছ, তাহলে অন্যের বুদ্ধিকে বশীভূত করার কি প্রয়োজন আছে? ব্যাস ব্যাস,